بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا وعن علي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من سب نبيا قتل ومن سب أصحابه جلد أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আজ 4 ডিসেম্বর 2025 ইংরেজি বৃহস্পতিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী খালেস দ্বীনি বিদ্যাপীঠের অন্যতম জামিয়া ওবাইদিয়া নানুপুরের ইন্তেজামে আয়োজিত 2 দিনব্যাপী সালানা ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের সদর ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সম্মানিত সুধী, আমি আসলে আজকে লম্বা একটা জ্যামে পড়ে 10টার ফ্লাইটে এখানে আসার কথা, 1টার ফ্লাইটে আমাকে আসতে হয়েছে। সঙ্গত কারণে একটু লম্বা টাইম আপনাদেরকে সময় দেব, এই সুযোগটা নেই। পরবর্তী প্রোগ্রাম আমার মহেশখালীতে। শুধু আমি আমার ভাইদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি, আপনাদের সাথে মুলাকাত ও সাক্ষাৎ, আহলুল্লাহদের সাথে দেখা, মাদ্রাসার জিয়ারত। অল্প সময়ে গুরুত্বপূর্ণ 2টি কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আমরা প্রত্যেকেই জানি বর্তমান বাংলাদেশ নানা সমস্যায় জর্জরিত। রাজনৈতিক অস্থিতিশীলতা, নানা রকমের অপরাধের ভয়ঙ্কর প্রবণতা, এর পাশে আরো একটা বড় ধরনের সমস্যা মাঝে মাঝেই বাংলাদেশকে রেড সিগন্যাল দিচ্ছে, সেটি হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পের মাত্রা বেশ অনেক বেশি। গত জুমার আগের জুমাতে ভূমিকম্পে 10 জনের প্রাণহানির কথা শোনা গেছে, 6 শতাধিক আহত। অনেক বাড়িঘর বিধ্বস্ত, অনেক বিল্ডিং হেলে পড়েছে, অনেক বিল্ডিংয়ে ফাটল ধরেছে। এবং ভূমিকম্প ঘন ঘন হওয়ার কারণে ঢাকার ওল্ড টাউনের বিভিন্ন মসজিদ থেকে মুসলমানদেরকে বিশুদ্ধ তওবা ইস্তেগফারের আহ্বানও জানানো হয়েছে। এরপরে আবারও বেশ কিছু ভূমিকম্প আঘাত হানছে। ভূতত্ত্ববিদেরা রিপোর্ট করেছে বাংলাদেশের জমিনের নিচে যে প্লেট আছে, এই প্লেটটা সরে যাওয়ার কারণে ভূমিকম্পের ঝুঁকি বেড়েই চলছে, এবং এটি যদি টোটালি সরে যায় তাহলে ভূমি ধস হতে পারে। এই জাতীয় একটা মেসেজ আমাদেরকে নাসার বিজ্ঞানীদের একটা ব্রাঞ্চ ইন্ডিয়াতে আছে, তারা এখন থেকে 16-17 বছর আগে দিয়েছিল। সেই সময় তারা আলটিমেটাম দিয়েছিল, তখন থেকে 96 বছর পরে তাদের গবেষণা থেকে বলেছে
পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ মুছে যাবে। কেমনে? জলবায়ু পরিবর্তন বিষয়ক যে প্রবলেম আজকে তামাম পৃথিবীতে, এটি যদি ঘুরে না যায়, মোড় না নেয়, ইউটার্ন না করে এভাবেই যদি চলতে থাকে, তাহলে তাদের গবেষণায় পুরা বাংলাদেশের জমিন একসময় সমুদ্রে রূপান্তরিত হয়ে যাবে। এর মধ্যে এখন আবার ভূতত্ত্ববিদদের এই এক কঠিন এক মেসেজ আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই। ভূতত্ত্ববিদেরা আমাদেরকে চমৎকার মেসেজ দিয়েছে, তাদেরকে ওয়েলকাম। তারা বলেছে জমিনের নিচে যে প্লেট আছে সেই প্লেটটা সরে যাওয়ার কারণে ভূমিকম্প ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং টোটালি সরে গেলে ভূমিধস হয়ে যাবে। তা আমি যদি জিজ্ঞাসা করি, তাহলে আপনারা সারা দুনিয়ার ভূতত্ত্ববিদ আর বিজ্ঞানীরা সকলে মিলে চেষ্টা তদবির করে প্লেটটাকে একটু টেনে টুনে যথাস্থানে স্থাপন করলেই তো আর ঝামেলা থাকে না। কিন্তু বলুন তো দেখি, তামাম পৃথিবীর সকল ভূতত্ত্ববিদ এবং সায়েন্টিস্ট যারা আছে, ইঞ্জিনিয়ার যারা আছে, তথ্যবিদ যারা আছে, সকলে সম্মিলিত প্রচেষ্টায় জমিনের নিচে যেই প্লেট আল্লাহ তাআলা প্রতিস্থাপন করেছেন তাদের কথাই বলছি, সেই প্লেটকে নড়ানো সরানোর যোগ্যতা পৃথিবীর সকলের মিলেও নাই। তাহলে এই ভয়ঙ্কর ঝুঁকি থেকে দেশ এবং দেশবাসীকে রক্ষা করবার পথ কি? আমি আপনাদেরকে সহজ একটা তারতিব বলি। আমি কোনো সায়েন্সের টিচারও না, ছাত্রও না, আমি ওগুলি পড়ি নাই। আমি আমার মতো করে আপনাদেরকে বুঝাই। বাংলাদেশে অনেক বড় বড় ব্রিজ আছে, অনেক বড় বড় সেতু আছে, যেই সেতুগুলি বাংলাদেশ একা নির্মাণ করে না, অন্য কোনো দেশের সাথে যৌথ চুক্তিতে নির্মাণ করে। যেমন বাংলা জাপান যৌথ ব্রিজ, বাংলা কানাডা যৌথ ব্রিজ, বাংলা চায়না যৌথ ব্রিজ, এবং সেখানে দুই দেশের পতাকাও আছে। 100 বছর 96 বছরে একটা চুক্তি থাকে। এই জাতীয় ব্রিজ এর বিম যে থাকে, বিম, এই বিমটা যেই পিলারের উপরে বসে, বিম আর পিলারের মাঝখানে একটা জিনিস তারা রাখে, তার নাম হচ্ছে প্লেট। এ কারণেই দেখবেন ব্রিজের উপরে গাড়ি যখন দাঁড়িয়ে যায়, দেখবেন গাড়ি তখন দুলতে থাকে। ভূতত্ত্ববিদের গবেষণা হলো, তারা যেমন বিম আর পিলারের মাঝখানে একটা প্লেট রেখে তার উপরে এটাকে রাখছে, ঠিক তদ্রুপ এই জমিনের নিচে একটা প্লেট আছে, সেই প্লেটের উপরে আল্লাহ জমিন রেখেছে। তো ঠিক আছে, মেনে নিলাম, সমস্যা তো নাই। কোরআন হাদিসের বিপরীত যেহেতু হয় নাই, আমাকে তসলিম করতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, আমার দেশের বিজ্ঞানীরা, আমার দেশের ইঞ্জিনিয়ারেরা, আমার দেশের ভূতত্ত্ববিদেরা, তারা তো বড় একটা ব্রিজের বিম, তার নিচের প্লেট সরে গেলে তারা নিজেরা মেরামত করতে যায় না। পারে না আমি তা বলি নাই, কিন্তু যায় না। তারা কি করে? যে রাষ্ট্রের সাথে চুক্তিতে এই ব্রিজ হয়েছে তাদেরকে সাথে সাথে ফোন করে কি বলে, ভাই 96 বছরের চুক্তি হলো, 10 বছরের পরেই আমাদের অমুক বিমের থেকে প্লেট সরে গেছে, এটা দ্রুত মেরামত করে দিয়ে যান। তারা তখন আসতে বাধ্য। কেন? 96 বছরের উপরে তাদের সিগনেচার আছে। তাহলে এদেশের ছোটখাটো ব্রিজ এর বিমের নিচের প্লেট সরে গেলে সেটাকে ঠিক করার জন্য যারা ওখানে প্রতিস্থাপন করেছে তাদেরকে ফোন দিয়ে যদি কাজ করতে হয়, জমিনের নিচের প্লেট যদি সরে যাচ্ছে, এটাকে যথাস্থানে স্থাপন করে ভূমিকম্প ঝুঁকি মুক্ত করতে চাইলে যিনি এটাকে বসিয়েছেন তাকে ফোন করার বিকল্প কোনো পথ নাই। তাকেই ফোন করতে হবে, তারে দিয়েই এ কাজটা সম্পাদন করতে হবে। আমার জিজ্ঞাসা হলো, রব এ জমিনকে স্থিতিশীল রাখার জন্য বিজ্ঞানীদের ভাষায় বলি নিচে প্লেট স্থাপন করলেন, সেই প্লেটটা সরে গেল কেন? কি বেশি বিল্ডিং হওয়ার কারণে, না বেশি নাচানাচি করার কারণে? এবং এই প্লেটটাকে যথাস্থানে প্রতিস্থাপন করতে চাইলে পদ্ধতি কি? এই প্রসঙ্গে আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে বলছি। সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,
قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক কি মেসেজ দিলেন? আল্লাহ তার রাসূলকেই ডেকে বললেন, কুল, হাবিব আমার, আপনি মুসলমানদেরকে মেসেজ করেন, ইমানদারদেরকে একটা মেসেজ দেন। কি? প্রথমে উল্লেখিত 8 বস্তুর চাইতে পরবর্তী উল্লেখিত 3 বস্তুর মায়া যদি তোমাদের অন্তরে বেশি না হয় তাহলে আযাবের অপেক্ষা করো। প্রথমে উল্লেখ করেছেন 8 বস্তু। আবাউকুম, পিতামাতা, আবনাউকুম, ছেলে সন্তান, ইখওয়ানুকুম, ভাই বোন, আজওয়াজুকুম, স্ত্রী, আশিরতুকুম, ব্লাড কানেক্টেড রিলেটিভ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদ যেটাকে তোমরা জমা করে রাখো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওই ব্যবসা যে ব্যবসার মন্দার আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, ওই বাড়ি যেখানে থাকতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। এই 8 বস্তুর চাইতে ইমানদার মুমিনের অন্তরে মায়া বেশি হতে হবে 3টা জিনিসের। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার রাসূলুল্লাহ, 3 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 3 বস্তুর মায়া যদি উপরে উল্লেখিত 8 বস্তুর চাইতে বেশি না হয় তাহলে রব বললেন অপেক্ষা করো আযাবের। আমি জিজ্ঞাসা করতে চাই, আমার দেশে আমরা মুসলমানদের বর্তমান যে কন্ডিশন, আমাদের যে ভাবসাব, আমাদের যে চলাফেরা, আমাদের যে আচার আচরণ, তা থেকে স্পষ্টই প্রতীয়মান আমাদের অন্তরে আল্লাহ এবং রাসূলুল্লাহর মায়া সবকিছুর চাইতে এখনো আমরা বাড়াইতে পারি নাই। আল্লাহ রাসূলের চাইতে যদি অন্য জিনিসের মায়া অন্তরে বেড়ে যায়, আল্লাহর মায়া যদি কম হয় অথবা সমান হয়, তাহলে তো রব বলেছেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, নিচের প্লেট তো সরে যাবেই। কথা বলেন না কেন? জমিনের নিচের প্লেট তো সরে যাবেই। মুমিনের অন্তরে যদি আল্লাহ, রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহর মায়া সবকিছুর চাইতে বেশি না হয় তাহলে তো নিচের প্লেট সরে যাবেই। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আমাদের দেশে প্রত্যেকে নিজের ঈমানের দাবিতে বড় সোচ্চার। ইহাবি, ওয়াহাবি, হানাফি, সালাফি, যত রঙের যত ঢঙ্গের মুসলমান আমাদের দেশে আছে, আমরা প্রত্যেকেই নিজের ঈমান 1 নাম্বার এ কথা বলতে খুব বেশি ইন্টারেস্ট বোধ করি, খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু আমিও বললাম আমি মুমিন, আপনিও বললেন আপনি মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মুমিনের কিছু সিম্পটম বলে দিয়েছেন। এই সিম্পটম যার ভিতরে আছে সেই প্রকৃত মুমিন। সে ইহাবি হোক আর ওহাবি হোক, ওয়াজাহাতি হোক আর ইতাআতি হোক, হানাফি হোক আর সালাফি হোক, যে হয় হোক। আর যদি এই সিম্পটম না থাকে তাহলে রব বলেছেন যে সিম্পটম সেটি নাই, তাহলে তাকে পূর্ণ মুমিন বলার কোনো সুযোগ নেই। তো দেখি আল্লাহ পাক মুমিনের কি সিম্পটম বয়ান করলেন। কোরআনের জায়গা জায়গায় ইমানদারের অনেক সিম্পটমের কথা বয়ান করেছেন। আমি এখানে একটা বলবো, এটাই আমার এখন দরকার। সেটা আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন তাদের অন্তরে সবচাইতে বেশি মুহাব্বত থাকে কার? আবার একটু জোরে বলেন, কার? যারা মুমিন তাদের অন্তরে সর্বাধিক মুহাব্বত থাকে
আল্লাহর। আমরা এই বাংলাদেশে এতদিন কি দেখলাম? 54 বছর 55 বছরে হাজার হাজার বাংলাদেশি যুবক, বিভিন্ন বয়সের লোকেরা জীবন দিল, কেউ পার্টির জন্য, কেউ দলের জন্য, কেউ নেতার জন্য। কথা বলেন, দিয়েছে না দেয় নাই? অনেক লোক পার্টির জন্য জীবন দিল, নেতার জন্য জীবন দিল। এই তো কিছুদিন আগেও বিভিন্ন নেতার জন্য বিভিন্ন জিনিস দেওয়ার জন্য মানুষ উপচে পড়ে। মুহতারাম হাজিরিন, কিন্তু আজকে বাংলাদেশে 80-82% মুসলমানদের এই দেশে বিগত সময় ইসলামকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, রাসূলকে নিয়ে পর্যন্ত কটাক্ষ করা হয়েছে। এখন নতুন বাংলাদেশে এর চাইতেও ভয়ঙ্কর রূপ নিয়েছে। আবাল সরকারের মতো জাহান্নামের কীট নাস্তিক স্বয়ং আল্লাহকে নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করেছে। স্বয়ং আল্লাহকে নিয়ে এই দেশের 80+ মুসলমানদের দেশে আল্লাহ পাকের শানে এমন শব্দ ব্যবহার করবার সাহস তাদের বুকে কোথা থেকে আসে? নিঃসন্দেহে আল্লাহ, রসুল এবং দ্বীনের প্রতি যেই পরিমাণে ভালোবাসা প্রদর্শনের কথা ছিল, আমরা সেই পরিমাণের ভালোবাসা প্রদর্শন করতে সক্ষম হই নাই। তাই আল্লাহর দুশমন, রসুলের দুশমনেরা, এমনকি আবাল সরকারের মতো ভয়ঙ্কর এক নাস্তিক মুরতাদ আল্লাহ সম্পর্কে এমন শব্দ বলেছে। আমি একটু মোবাইলে ওইটাকে শুনতেছিলাম, 2 শব্দ শোনার পরে আমার দিল কেঁপে উঠল, ভয় লেগে গেল, দ্রুত বন্ধ করে দিলাম। এই জাতীয় শব্দ যেখানে উচ্চারণ হয় সেখানে আসমান জমিন ভেঙ্গে পড়াটাই স্বাভাবিক। মুহতারাম হাজিরিন, জানি না আপনারাও শুনছেন কিনা, যারা শুনেছেন তাদের অবস্থা 3 রকমের। কেউ তো হয়তো এই জাতীয় শব্দ শোনার সাথে সাথে শরীরের লোম দাঁড়িয়ে গেছে, শরীরের রক্ত চোখ এবং মাথা পর্যন্ত উঠে গেছে, কারো অন্তরের ভিতরে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সে তো নিজেকে মুমিন বলে দাবি করার হক রাখেই। আর একদল এগুলি শোনার পরে তার ভিতরের কোন রকমের কোনো প্রতিক্রিয়া হয় নাই, তাহলে সেই লোক নিজেকে মুমিন বলে দাবি করার কোনো সুযোগ নাই। আর যেই মানুষগুলি এই জাতীয় আবাল তাবরদের পক্ষ অবলম্বন করেছে, নতুন দলের নেতা হোক আর পুরাতন দলের নেতা হোক, তাকে মুমিন বলার কোনো সুযোগ নাই। এই জাতীয় ভয়ঙ্কর নাস্তিকদের পক্ষ যারা অবলম্বন করে, নিঃসন্দেহে তারাও নাস্তিক, তারাও কাফের, তারাও মুরতাদ। আজকের নানুপুরের সমাবেশ থেকে স্পষ্ট বার্তা, বাংলাদেশে তাওহীদবাদ জনগণের পক্ষ থেকে স্পষ্ট বার্তা। স্বয়ং আল্লাহ বিরোধী বক্তব্যকারী সেই লোকের পক্ষ যারা অবলম্বন করেছে, তাদের সাথে তাওহীদবাদের কোনো জোটও নাই, তাদের বক্সে কোনো ভোটও নাই। ডাইরেক্ট আল্লাহর বিপক্ষে যারা অবস্থান নেয়, আল্লাহর সম্মানের বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকে যারা সাপোর্ট করে, তাদের সাথে তাওহীদবাদ কোনো মুমিনের জোট হতে পারে না, তাদের বক্সে কোনো ভোট যেতে পারে না। যতক্ষণ পর্যন্ত জাতির সামনে তাদের পক্ষে কথা বলার কারণে ক্ষমা না চাবে, ততক্ষণ পর্যন্ত একটা তাওহীদবাদী ভোট তাদের বক্সে করতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি যারা ওই আউল বাউল ফাউল আবালদের পক্ষে কথা বলে, তাদের সামনে খোদাই কয়েকটা মেসেজ শোনায় দেই। কারণ ওরা তো আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, ধর্ম সম্পর্কে পড়াশোনা করার টাইম পায় নাই। ওরা তো দ্বীন সম্পর্কে নলেজ নেয় নাই। ওরা মনে করছে যে গুটি কয়েক মোল্লারা মাঝে মাঝে এরকম একটু চিল্লাচিল্লি করে, কিন্তু ওরা যে এত দ্রুত ভুলে যায়, এটা আমি অবাক। এই জাতীয় কথা তো আগের যারা ছিল তারাও বলতো। তারা তো মোল্লার বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছিল,
তাই টিকতে পারে নাই, রান্না করা ভাত খাওয়ার সুযোগ হয় নাই, উড়াল দিয়ে চলে যাওয়া লাগছে। এখন তো আবুল তাবলরা তো আল্লাহর বিরুদ্ধে লেগেছে, এরা তো পাতিলই খুঁজে পাবে না। ও তো রান্না করতে পেরেছে, তুমি তো পাতিল খুঁজে পাবে না। তুমি কি মনে করছো এ পৃথিবীতে গুটি কয়েক মোল্লারাই আল্লাহর সৈনিক? তোমরা কি মনে করো শুধুই তাওহীদবাদী মুসলমান আল্লাহর সৈনিক? না, আল্লাহর সৈনিক সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সৈনিক আসমান জমিনে যা দেখো সব আমার সৈনিক। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তোমার রবের সৈন্য কতগুলি এই সম্পর্কে পৃথিবীর কারো কোনো ধারণাই নেই। আমি বললাম না, আল্লাহ বললেন, মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, রবের সৈন্য কত প্রকার কতগুলি এ সম্পর্কে পৃথিবীর কোনো মানুষের ধারণাই নেই। সিম্পল দুই তিনটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। বলুন তো দেখি, আজকের এই আবাল টাবাল যারা আছে এরা আল্লাহ পাকের দুশমন, আর তার পক্ষ নিয়েছে নতুন পুরাতন দলের বড় নেতারা। তাদেরকেই শুনাইতেছি, আমাদের ইমানের বৃদ্ধির জন্য বলতেছি। বলেন তো দেখি, আল্লাহ পাকের দুশমন এ পৃথিবীতে আবাল নাই প্রথম, না এর আগে আরো ছিল? আল্লাহ পাকের দুশমনদের সিরিয়ালে নমরুদ একটা ছিল না? এটা কি ছোট দুশমন না বড় দুশমন? বলুন তো দেখি, নমরুদের মতো পাওয়ারফুল ভয়ঙ্কর এক দুশমনকে সাইজ করার জন্য আল্লাহ কত হাজার মোল্লা লাগাইছিলেন, কত হাজার তাওহীদবাদী মানুষ পাঠাইছিলেন, কত হাজার সৈন্য প্রেরণ করেছিলেন, কতগুলি হাতি পাঠাইছিলেন। কথা বলেন না কেন? কতগুলি হাতি পাঠাইছিলেন, কতগুলি বানর পাঠাইছিলেন, কতগুলি ইঁদুর পাঠাইছিলেন। কি পাঠাইছেন? আর একটু জোরে বলেন। মশা সুস্থ না প্রতিবন্ধীরা? মশার মধ্যেও আবার প্রতিবন্ধীরা আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আমার সৈন্য কি পরিমাণে এ ধারণা পৃথিবীর কারো কাছে নাই, আমি জানি। আমার নাকে যেই অক্সিজেন ঢুকতেছে, যার মাধ্যমে আমি বেঁচে আছি, এও আল্লাহর সৈনিকের কাজ করে। হুকুম পাওয়া মাত্র, কথা বলেন না কেন, হুকুম পাওয়া মাত্র অ্যাকশন শুরু। আমি যে খাদ্য খাচ্ছি, এ খাদ্যগুলি আল্লাহর সৈনিকের কাজ করে হুকুম পাওয়া মাত্র। কত মানুষকে না দেখলাম খানা খাইতে বসতে এক লোকমা খানা ভিতরে একটু আটকায় গেছে, ডাক্তার পর্যন্ত যাওয়ার টাইম। কথা বলেন না কেন, টাইম। কার সাথে যুদ্ধ করতে যাওয়া আবালের দল? এই আবালের পক্ষে আবার এত বড় বড় আবাল, বুঝেন না? আবাল আমার সিরাজগঞ্জের আবাল বলতেছি, চট্টগ্রামের আবাল বলি নাই। সিরাজগঞ্জের আবালের তর্জমা আমি এখন করব না। আল্লাহ পাক ভয়ঙ্কর আল্লাহর দুশমন নমরুদকে সাইজ করার জন্য একটা মশা ব্যবহার করেছেন। এই আবাল আর তার পক্ষে অবলম্বনকারীদের জন্য কোনটা যে ব্যবহার করেন, অপেক্ষার প্রহর গুনতে থাকো। শুধু কি তাই? যখন যারে চান তারে দিয়েই আল্লাহ সৈনিকের কাজ নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত শত্রু ছিল, তার ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ছিল নবীজির আপন চাচা। নামটা যেন কি? আবু লাহাব। আবু জেহেল না, আবু জাহাল তো প্রতিবেশী চাচা। আমাদের সিরাজগঞ্জে একটা কথা আছে, এটা আপনারা বুঝবেন কিনা জানি না। সিরাজগঞ্জের একটা কথা আছে, নাড়ার খেতে বিয়াইছে গাই, সেই সম্পর্কে খালাতো ভাই। তার মানে জমি থেকে ধান কেটে নিয়ে আসলে ওইখানে ছোট ছোট কিছু খড় থাকে না, এই জমিটাকে বলা হয় নাড়ার ক্ষেত। বিয়াইছে গাই মানে গাভী সেখানে প্রসব করছে। তো গাভী আসলে ক্ষেতওয়ালার না, জমিওয়ালার না, কিন্তু তার জমিতে এটা বিয়ে মানে প্রসব করার কারণে এখন জমিওয়ালার খালাতো ভাই হয়ে গেছে। আবু জাহেল নবীজির চাচা, ওই নাড়ার খেতে বিয়াইছে গাই, সেই সম্পর্কে খালাতো ভাই। কথা বুঝতে পারছি? এই মানের চাচা। মূল চাচা হলো আবু লাহাব, একদম ডাইরেক্ট। আবু লাহাব আব্দুল মুত্তালিবের পোলা।
সবচেয়ে বেশি ভয়ঙ্কর রসুলের দুশমন আল্লাহর দুশমন। একবার শামে ব্যবসা করার জন্য প্ল্যান নিয়েছে, শামে যাবে। এর মধ্যেই তার ছেলে, প্রত্যেকটা ছেলেই এক্সপার্ট যারা, তারা চায় বাবা কোন কাজ করলে একটু বেশি খুশি হয়, তাহলে আমার আমল নামা ভারী হবে। আমল নামা ভারী হবে মানে বুঝেন তো? এই ভাই বুঝে নাকি আমল নামা ভারী হওয়ার মানে তো বুঝো? ও চিন্তা করলো শামে যাব, 1-2 মাস ব্যবসায় থাকবো, এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে পারবো না, তা হয় না। এমন একটা আঘাত করে যায় যাতে এই আঘাতের জের 2-4-6 মাস পর্যন্ত চলে। জারাহাতুস সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। এ কারণে আবু লাহাব তার ছেলে আবু লাহাবকে বলল, আব্বা একটু ওয়েটিং এ থাকেন, আমি একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলে আসি। যা বেটা যা যা। যা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন এমন ভয়ঙ্কর শব্দ আল্লাহর শানে বলতেছে, নবীজিকে বলতেছে না, আল্লাহর শানে। কেন? নবীজি তার নিজের বুকে নিজের শরীরে আঘাত করলে সেটা নবীজি সহ্য করে নেন, কিন্তু রবের বিপক্ষে কথা বললে এটা নবীজির সহ্য করা সম্ভব না। ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ দিয়ে পয়গম্বরের অন্তরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। মুহূর্তেই পয়গম্বরের চেহারা পরিবর্তন, ব্যথার কারণে চোখ থেকে অশ্রুর ফোঁটা মুক্তার দানার মতো গাল বেয়ে দাঁড়িয়ে বেয়ে পড়তেছে। নবীজির অন্তরে হৃদয়ে রক্তক্ষরণ, নবীজি যেন দুমড়ে মুছতে যাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে অ্যাকশন নেওয়ার মতো কোনো সুযোগ নেই। ও পয়গম্বরের এই কঠিন অবস্থা দেখে মনের ভিতরে প্রফুল্লতা নিয়ে যখন চলে যাচ্ছে, পয়গম্বর শুধু আল্লাহকে রেখে বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। ওগো রব্বুল আলামিন, আমার নাকের ডোগায় তোমার দুশমন, আমার দুশমন এমন এমন ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছে, যেই শব্দের কারণে আমার অন্তরের কন্ডিশন কি পৃথিবীর কেউ না জানলে তুমি জানো, কেউ না দেখলে তুমি দেখছো। এই মুহূর্তে তোমার দুশমনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার মতো সুযোগ নাই, তোমার পক্ষ থেকে পারমিশনও নাই। তবে তোমার কাছে ভাঙ্গা দিল নিয়ে একটা আবেদন করি, ওগো আল্লাহ, সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। তুমি কোনো একটা কুকুরকে ওর বিরুদ্ধে লেলিয়ে দাও, জাহান্নামের কীটটাকে জাহান্নামে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আবু লাহাবের পোলা তো জওয়ান, টাটকা জওয়ান, রক্ত গরম। আপনারা তো বিগত দিনে দেখেছেন, আমাদের দেশের কোনো যুবক বন্ধুরা আমার, রক্ত জোয়ান জীবন যদি অত্যন্ত কঠিন থাকে, এরপরে যদি পাওয়ার পার্টির লোক হয়, তাহলে মোল্লা টোল্লা তো দূরের কথা, আজরাইলকেই বেল দিতে চায় না। বিগত সময় ভাবটা এমন ছিল না। এই লোকটাও তো নেতার ছেলে, এরপরে তাগড়া জওয়ান। পয়গম্বরের কথা সে তার কানের ভিতরে নিল না, আমলে নিল না, এক পর্যায়ে চলে গেল। আবু লাহাব জিজ্ঞেস করলো, কি রে কিছু বলছিস নাকি? বলে, এমন বলা বলছি, পৃথিবীতে মুহাম্মদকে এই জাতীয় আক্রমণ কেউ হয়তো করতে পারে নাই। আমি ওর উপরে আক্রমণ করি নাই, তার রবের ব্যাপারে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছি। তারপরে কেমন হলো বলে চোখ থেকে পানি ঝরল, চেহারাটা কত সুন্দর মলিন হয়ে গেল। সে শোকে কাতরে দুমড়ে মুছতে যাচ্ছে, সহ্য করতে পারতেছে না। জিজ্ঞেস করে, এরপরে মুহাম্মদ তোকে কোনো কিছু বলছে না কি? বলে, হ্যাঁ, একটা শব্দ বলতে শুনলাম। কি বলেছে? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ, তোমার একটা কুকুরকে এই জাহান্নামের কীটের বিরুদ্ধে লেলিয়ে দাও। এ কথা বলতেই আবু লাহাব উত্তর করলো, তাহলে তো সর্বনাশ। মুহাম্মদ সম্পর্কে তোদের কোনো ধারণা নাই। মুহাম্মদ যেটা বলে দুনিয়াতে সেটা ঘটেই যায়, কেউ রোধ করতে পারে না। আবু লাহাবের মতো ভয়ঙ্কর, আল্লাহ তার রাসূলের দুশমন, সে পর্যন্ত এই ইয়াকিন তার ভিতরে, মুহাম্মদ যা বলে তা ঘটেই যায়, পৃথিবীর কেউ তা রদ করতে পারে না। আর আমাদের দেশের নতুন নতুন আবু লাহাবের চামচারা হুজুরদেরকে নিয়ে, নবী রাসূলদেরকে নিয়ে টিটকারি করে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তোর বাবায় কোন ধারণা রাখছে সেটা অন্তরে পোষণ কর। একটা পর্যায়ে বন্ধুরা আমার সামের পথে রওনা করলো। পথগুলি চলতে 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 বহুদূর পর্যন্ত যাওয়ার পরে রাত্রিকালীন রাত্রি যাপনের জন্য প্রয়োজন হলো এক জায়গায় তারা তাঁবু করবে। যখনই তারা তাঁবুর কার্যক্রম করতেছিল, বন্ধুরা আমার, ওই অঞ্চলের এক পাদ্রী তাদেরকে ডেকে জিজ্ঞেস করলো, তোমরা কারা, কোথা থেকে এসেছো? মক্কা থেকে এসেছি।
কোথায় যাবে? আমরা শামে যাব। এখানে কি করছো? বলে রাত্রি যাপন করব। পাদ্রী তখন উত্তর করলো, এইখানে কেন তোমরা রাত্রি যাপন করার জন্য দাঁড়ালে? তোমরা জানো না এই অঞ্চলে অন্য অঞ্চলে গরু ছাগল যেমন অ্যাভেলেবেল, এই অঞ্চলের ভিতরে নেকড়ে বাঘ আর হিংস্র প্রাণী ওই রকম অ্যাভেলেবেল। কিন্তু এমনই একটা মুহূর্তে মেসেজ পেল, যেই মুহূর্তে ওখান থেকে গিয়ে নিরাপদ কোনো এরিয়াতে যাওয়ার মতো সুযোগ নাই। এই কারণে বন্ধুরা আমার, আবু লাহাব করলো কি, তার সমস্ত নেতার অধীনস্থ লোকদেরকে বলল, শোনো, আমি তো অত্যন্ত বুড়ো হয়ে গেছি, আমার ছেলেটাই তোমাদের আগামী দিনের হাল ধরবে। আমি মুহাম্মদ যখন এই কথা বলেছে তখন থেকেই আমার মনের মধ্যে ভয়। তারপরে আবার এই অঞ্চলে নাকি নেকড়ে বাঘটা খুব বেশি আছে। তোমাদের প্রত্যেকের মাল সামানাগুলা এক জায়গায় জমা করো, অনেক বেশি উঁচা স্তূপ করো, এরপরে এর উপরে আমার ছেলেটাকে বিছানা করে সেখানে শোয়া দাও, আর চতুর্দিকে তোমরা ঘুমিয়ে পড়ো। আমিও তোমাদের পাশেই ঘুমিয়ে পড়লাম। দুইজনকে রাত্রি বেলায় পাহারাদারির দায়িত্ব দেওয়া হলো। কমপ্লিট, যেমন হুকুম তেমন কাজ। কিতাবের ভিতরে লিখেছে, রাত্রির একটা পর্যায়ে যাওয়ার পরে একটা হিংস্র প্রাণী এখানে ঢুকে পড়ল। ওরা জেগে জেগে দেখতেছে হিংস্র প্রাণী এসে প্রতিটি মানুষের মুখের সঙ্গে, বন্ধুরা আমার, তাদের নাক লাগায় শোকে। আপনারা দেখবেন আমাদের দেশের হাইওয়েতে অনেক সময় পুলিশ হঠাৎ করে এক জায়গায় যত গাড়ি আছে সমস্ত গাড়িগুলাতে তল্লাশি করে। কেন? কারণ ওই পার থেকে ইনফরমেশন পেয়েছে, তাই তো তল্লাশি করে। তখন হুজুরের গাড়িটাও ছেড়ে দেয় না, তল্লাশি করে। বন্ধুরা আমার, এই হিংস্র প্রাণীর উপরে বন্ধুরা আমার ইনফরমেশন পাঠিয়েছেন কে? ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। রবের সৈন্য কোথায়, কোন জায়গায়, কেমনে, এই আইডিয়া, এই ধারণা পৃথিবীর কারো নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ পাক ওকে ইনফরমেশন করে দিয়েছে। এক পর্যায়ে বন্ধুরা আমার, প্রতিটি মানুষের মুখের সঙ্গে নাক লাগায় শোকে চলে যায়। চতুর্দিকে ঘুরতে ঘুরতে না সবার মুখের সঙ্গে নাক লাগাইলো না, পায় না, তাদের টার্গেট নেই। বন্ধুরা আমার, হিংস্র প্রাণী চিন্তা করলো, কিরে এত উঁচাই উপরে কি? প্লাং দিয়ে যখন উপরে উঠলো, দেখে ওইখানে একজন ঘুমিয়ে আছে, তার মানে এটাই তার টার্গেট। আস্তে করে যখন তার মুখের সঙ্গে নাক লাগিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ইনফরমেশন দিয়েছে 100 মিলে গেছে। অমনিতে চাপ দিয়ে আল্লাহর দুশমনের বুকের উপরে বন্ধুরা আমার পরে মুহূর্তের ভিতরে বক্ষটাকে বিদীর্ণ করে ভিতর থেকে কলজা বের করে চিবিয়ে জাহান্নামের কীটকে জাহান্নামে পৌঁছিয়ে দিল। আমার দেশের নতুন পুরাতন দলের নেতাদেরকে বলতে চাই, তোমরা কেমনে তাদেরকে সেফটি দিবা? না হয় মোল্লার হাত থেকে তাদেরকে রক্ষা করার মতো হয়তো কোনো পজিশন, পথ পদ্ধতি তোমাদের তৈরি হতে পারে, কিন্তু আল্লাহর দুশমনকে রক্ষা করবার মতো ক্ষমতা আবু লাহাবের ছিল না, তাদের চেলাদের হওয়ার কথা না। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু। খোদাই মেসেজ শুনে নাও, কার পক্ষ অবলম্বন করো? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিঃসন্দেহে যেই মানুষগুলি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একজন মানুষ আর একজনকে লানত করলেই বাঁচা যায় না। এখানে লানত কে করছেন? আর একটু জোরে বলেন, কে? দুনিয়া এবং আখিরাতে রবের লানত রক্ষা করবার ক্ষমতা আগের আবু জেহেলদের হয় নাই, আবু লাহাবদের হয় নাই। তাদের পরবর্তী উত্তরসূরি পৃথিবীতে আসবে, তাদেরকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আলোচিত কথা বুঝবার, আমলে জীবনে এটাকে বাস্তবায়ন করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন অলৌকিকভাবে আমাকে যথা টাইমে যথাস্থানে পৌঁছায় দেন সিহত আফিয়তের সাথে। আসসালামু আলাইকুম।